28-3-3-0 চ্যাম্পিয়ন্স ট্রফির 4 ম্যাচে সৌম্য সরকারের পারফরমেন্স এতটাই নাজুক ছিল, কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই আয়ারল্যান্ডের কঠিন কন্ডিশনে 61 ও অপরাজিত 87 রানের ইনিংস খেলেছিলেন সৌম্য সরকার। 2 ইনিংস দিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন এই বাঁহাতি, তবে বড় মঞ্চে এসে পুরোপুরি ব্যর্থ হলেন সৌম্যের এমন বাজে পারফরমেন্সের পর দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে প্রধান নির্বাচক মেনহাজুল আবেদিন নান্নু এখনই কোনো দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছেন না। এক টুর্নামেন্টের পারফরমেন্স দিয়ে প্লেয়ার ছাঁটাই করাকে যৌক্তিক মনে করেন না তিনি। এই প্রসঙ্গে নান্নু বলেন, সৌম্য একদমই ভালো খেলছে না, এরকম বলা ঠিক নয়। পরপর 2 সিরিজ হয়েছে, আয়ারল্যান্ডে সে কিন্তু ভালো খেলেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো পারেনি। একজন খেলোয়াড়কে এভাবে মূল্যায়ন না করে তার পুরো বছরের পারফরমেন্স দেখা উচিত। সৌম্য সরকারকে মানসিক দিক থেকে আরও শক্ত হতে বলেছেন প্রধান নির্বাচক। জাতীয় দলের আসন্ন ক্যাম্পে সৌম্যকে নিয়ে আলাদাভাবে কাজ করা হবে বলে জানান তিনি। হয়তো ট্যাকটিক্যাল একটু সমস্যা হচ্ছে বা মানসিক কোনো সমস্যা, সেজন্য রান করতে পারছে না। আমার বিশ্বাস সামনে আমাদের যে ক্যাম্প হবে সেখানে কাজ করে ও ফিরে আসবে। জানিয়ে রাখা ভালো, বাংলাদেশ দলের পরবর্তী অ্যাসাইনমেন্ট ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে। 2 টেস্টের সিরিজ শেষেই সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ।